চলছে সাইবার ক্যাফে ঝপ করে আসবে। আচ্ছা গুলো মানে এগুলো সব তো আমি করে রেখে দিয়ে গেল। বড় ছেলের নামে একটা, ছোট ছেলের নামে। তুমি হার্ট নেবে না লিভার নেবে? আরো বলো, আরো কিছু। শুভ সকাল বন্ধুরা। বিগত এক দেড় মাস পর আবার সেই পুরনো রুটিন। মাঝে তো কতদিন কেটে গিয়েছিল খুব গরমের জন্য অনলাইন ক্লাস, তারপর সামার ভ্যাকেশন, আর আজকে থেকে হচ্ছে সামার ভ্যাকেশন খোলার পর থেকে, স্কুল খোলার পর থেকে প্রপার স্কুল। ঠিক আছে, এইদিকে ভাত ডাল আর চা, সকালের চা এখনো খাওয়া হয়নি, বসিয়ে দিয়েছি। আর এইদিকে করছি হচ্ছে ছেলে হলিডে হোম টাক্সের পিকচার কাটা। এই যে বাবা হয়ে গেছে, তোর হয়ে গেছে? হ্যাঁ কি পিকচার কাটা? ঠিক আছে, যখন ছুটির প্রথম থেকে ছেলেটাকে বললাম কর 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 কর, করলাম তো। বল আর একবার বল কি করেছিস। ঠিক আছে, তখন ছেলেটা পুরনো যে প্রজেক্টগুলো ফেলে দিয়েছিল সেইগুলোকে নিয়ে ব্যস্ত থাকলো, আর নতুন প্রজেক্ট এখন নাকিনি চুপিনি দিয়ে করছে, যেহেতু আজকে থেকে স্কুল শুরু। আর ছোটোটাকে তো আমার কিছু বলারই নেই, ওর একটাই প্রজেক্ট দিয়েছিল, করেছিল সেই সর্বশিক্ষা অভিযানের ওপর, প্যারাগ্রাফের ওপর কি দিয়েছিল। তা যাই হোক, চলো দিন শুরু করে দিই আবার যেই কে সেই নর্মাল লাইফ। হ্যাঁ, আজকে প্রথম দিন না একটু সমস্যা হলো, দেরি হয়েছে একটু, কিন্তু আশা করি কাল থেকে ঠিক হয়ে যাবে। বেশ এক সপ্তাহ ধরে ভাবছিলাম যে যখন থেকে স্কুল শুরু হয়ে যাবে আবার কী করে সব কিছু করবো, অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে, অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু না, যেই শুরু হলো, যেকে সেই পুরনো অভ্যাসে ফিরে আসতে বেশিক্ষণ সময় লাগলো না, দেখলাম খুব সহজেই হয়ে গেছে। বাবা, এ নিতে নিতে বেঁকে যাচ্ছি। এই যে চায়ের কাপ, বগলে বিস্কিট, এই নে টিটু হাত বাড়ি ধর। আর মা, তুমি এখানে পুকুর ভেজাতে দিয়েছো, কাল রাতে সর্দি হয়েছিল। সর্দি হয়েছিল শুধু ওই কথা না, ওই কলপাড়ে গিয়ে এই যে কলে বসে বসে স্নান করেছে, পুরো পুরো কলে বসে বসে স্নান করেছে। সে কি বিছনা ধ্বংস করে এসেছে। একটা বিস্কিটের গুঁড়োটা আমার হাতে দে, তুই চাটা ধোয়াতে নে। ঠিক আছে, সঙ্গে একটু পেঁয়াজ রসুন লঙ্কা নিয়ে এসেছি, কারণ হচ্ছে এখন ওরা ভাতের সাথে কি খেয়ে যাবে সেই জোগাড়টাও করতে হবে। সে পেঁয়াজ লঙ্কা রসুনটা কুচিয়ে নেবো, সকালে কুচালে হতো, এই রাতে কুচিয়ে রাখলে না হতো, কিন্তু মাথায় ছিল না, মনে ছিল না। গাছগুলো আনলি এখানে, এখন আনলি না, কালকে এনেছিস? আমার কথা শোনো, তোমার বড় ছেলে কি বলছে? বড় ছেলে বলছে আমার বোর্ড হয়ে গেলে আমাকে একটা ভালো ফোন কিনে দেবে। একটা ফোন ওর কাছে আছে, ওটা তো হচ্ছে না। টিটিও বলছে আমাকেও কিনে দেবে। তা আমি বলছি আমার দুটো কিডনি আছে, একটা বড় ছেলের নামে, একটা ছোট ছেলের নামে। তুমি হার্ট নেবে না লিভার নেবে? আমি সব নেবো, হার্ট লিভার কুলজা কুস্তা চর্বি সব বিক্রি হয় এখন, হাড্ডি চোখ। কিছু তো আমার জন্য। আরে খ্রিস্টানের দাম বেশি, এখন হাড্ডির দাম বেশি। তুমি সব নেবে তাই তো? সব নেবো, কোনো কিচ্ছু ফেলবো না। কোল্ড স্টোরে রেখে 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 একটা একটা করে ছাড়বো না না, খালে ফেলে পচিয়ে দেবো। পচিয়ে দিয়ে কি হবে? না না, আগে বার করে নেবো, চোখ কিডনি লিভার এগুলো সব বার করে নেবো, নিয়ে হয়ে গেল, তারপর শরীরটা থাকলো খালে ফেলে দেবো, পচে যাবে, রেকর্ড হচ্ছে, পচে যাবে, হাড্ডিটা বেঁচে দেবো। ঠিক আছে। মা, আমি তোমায় বলি যে বোর্ডের পর আমি বোর্ডে ভালো রেজাল্ট করলে তবে। হ্যাঁ, ও ভালো রেজাল্ট করলে তবে, তার মানে তোর কি নিজের উপর কনফিডেন্স নেই? হ্যাঁ, পুরো কনফিডেন্স আছে। তবে এরকম বাবা, ভালো রেজাল্ট করলে তবে। আর ওকে এখন কি লিখতে দিয়েছে, সর্বশিক্ষা অভিযান? হ্যাঁ, সর্বশিক্ষা অভিযান। ও ব্যাকরণ বই বের করবে না, ওর ভূগোল চাই, ওর মুখে লাথি মারবো, দেখো না। এখন বাজে কটা? পৌনে 9টা বাজে, 10 মিনিট slow আছে। হ্যাঁ 10 মিনিট স্লো, 9:45 বাজে, 10টা থেকে স্কুল ওর। আরে প্রথম হেডিং দে, শোন, শিক্ষা আমাদের অধিকার। বাস বাবা, ঠিকই লক কর। ঠিক আছে, 9:45 বাজে, 10টা থেকে স্কুল, আর এখানেও এখন প্রজেক্ট করবে। ব্যাগ ভেজা, জামা ভেজা, প্যান্ট ভেজা, জুতো ভেজা। হ্যাঁ, ও আজকে স্কুল যাবে, ও কালকে ইচ্ছে করে ওগুলো ভিজে দিল। বাহ, সকাল সকাল ফুলকো ফুলকো লুচি, আরে মনটাই কিন্তু চনমনে হয়ে ওঠে। এই এটা লুচি বলো না, একবার লুচি বলে লিখেছিলাম, একজন কমেন্টস করেছিল এত বড় বড় লুচি আবার মানুষে খায়। ঠিকই কমেন্টস করেছিল, ঠিক আছে, এটা তাহলে বড় বড় পরোটা, না না, সেটা একটা পুরুষ মানুষ, ছাঁকা তেলের পুরুষ পরোটা। মানুষ কমেন্টস করেছিল, কারণ তোমরা তো থালায় নিয়ে খাও, আর আমরা মহিলারা এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি।
সেই জন্য এই দুটোর মধ্যে এটাই পার্থক্য আছে। তা যাই হোক, এটা আমার কাছে লুচি, বড় লুচি, আর তোমাদের কাছে এটা পরোটা। তো তবে আজকে টিফিনে হচ্ছে ছাকা তুলে ভাজা পরোটা, আলুর তরকারি, ঠিক আছে। আর দুপুরে রান্না হচ্ছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই আলুর তরকারি একটু করে দিয়ে দেবো আর মাছের ডিমের বড়া করবো, ওই হয়ে যাবে। ছেলে ওখানে রেডি হয়ে রয়েছে, যাও, ছেলে মনে হয় কিছু প্রিন্ট আউট করতে যাবে, ওকে নিয়ে যাও, আর ঝপ করে আসবে, সময় কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওই জন্য শুধু গেঞ্জি পরিতে বেরোলাম। ঠিক আছে, চলো রাখো। তাড়াহুড়ো করলে আর হবে না। না না না, কি প্রিপারেশন হবে? চিকেনটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কাকে? কাকু এখন আসেনি গাড়ি নিয়ে, চলে আসবে, গিয়ে দাঁড়া, চলে আসবে। আমি বাবাকে বলছি কল করতে। মাটিটা কোথাও দিতে হবে জানিস, ওয়েদারের কোনো ভরসা নেই। যে কটা জিনিস শুকিয়েছে সেগুলো ভিজে যাবে এক্ষুনি যদি ছিটে ফোটা বৃষ্টি আছে। আর এই ব্যাগ আর স্কুল ড্রেসের জন্য এই ফাঁকি বাসটা দিয়ে স্কুল যেতে পারবে না। আমায় কি বলছো? আই ট্রাইড মাই বেস্ট। বেস্ট সুযোগ বুঝে কালকে ভিজিয়ে দিল সব। আরে আমি বাবা বললো সব শুকিয়ে যাবে। আর সব শুকিয়ে যাবে তো বাবার কথা শুনিস কেন? তো বাবার কথা দেখিস না, অর্ধেক আমি শুনি না। তোর বাবার কথা বাবাকে বলবো, বাবা আসুক। সারাদিন বাড়ি থাকবি তো, ছাদ থেকে সব জিনিস তোলা করা করবি। যে দেখবি মেঘ হয়েছে দৌড়ে এসে তুলবি, আবার যে দেখবি রোদ্দুর হয়েছে দৌড়ে এসে মেঘবি, বুঝলি? কাজ বাজ তো নেই তো, না না, একদম কাজ বাজ নেই। আর পড়াশোনাও তো করছিস না, কি করছি তো? ঠিক আছে। আর যেহেতু সারাদিনের কাজ, যত আর মেঘ হবে তুলবি, যত আর রোদ্দুর উঠবে মেঘবি। আরো বলো, আরো কিছু। না না, এটাই করবি সারাদিনের কাজ দেখিস। বৃষ্টি হয়েছে, এদিকে দেখ, রেন লিলিগুলো দেখ, দেখেছিস? খুব সুন্দর সুন্দর। একটা তুলবো? না, এখন তুলতে নেই, চল। দেখাচ্ছি একটা জিনিস, দাঁড়াও। হ্যাঁ, ঘরে থাকলে কাজ করতে হবে। ওকে কিন্তু আমি কাজ করতে বলিনি। হ্যাঁ, সব সব জ্বালা দরজা বন্ধ করে দিয়েছিস, পুরো অন্ধকার, ঘর গরম হয়ে গেছে। এমনি তো মায়ের মাথা গরম, তার মধ্যে ঘর গরম, এত করলে চলবে? কাজ কর। এই ফাঁকিটা, এই কাজটা কেন হচ্ছে যে মা আমি দেখো এখানটা পরিষ্কার করে দিচ্ছি, কাজ করে দিচ্ছি, আমি এবার একটু টিভিটা চালিয়ে বসছি, তারপর খাওয়ার সময় আমাকে ডেকে নেবে, তাই তো টিটু? হ্যাঁ, এই কাজটা কিন্তু শুধু সেই জন্য। কাজের মধ্যে কি করেছে, এই যে এই টি টেবিলের ওপর গাছ দুটোকে রেখেছে, আচ্ছা আচ্ছা গুছিয়েছে, আর এই সোফার কভারগুলো ঠিক করে দিচ্ছে। এক্ষুনি এই কভারগুলো আবার নষ্ট করে দিবি, বসে নিয়ে নষ্ট করে দিবি। আর তুই কি কাজ করেছিস? হ্যাঁ, নিচে একবার ঘুমিয়ে নিলাম, এবার ওপরে এসে আবার একটু ঘুমাবো। আর চেয়ারের তলা ঠলার ঘর জায়গা ঠায়গাগুলোতে এই দেখ, মেশিনের ওপরটাও ঠিক করবি। আমার বড় ছেলেটা এত বদমাইশ, ও যেহেতু স্কুল যেতে পারেনি, ও স্কুল গেছে, আর এটা যেহেতু জামা প্যান্ট ভিজে, এটা যেতে পারেনি, রিমোটটাকে লুকিয়ে রেখে চলে গেছে। বলো দেখিনি, এরকম কেউ করে? এই তুই ফোন দেখ, রিমোট আগে খোঁজ কোথায় আছে, এই মেশিনের কভারের নিচে দেখ না, কোথায় রাখবে, এখানেই থাকবে। রিমোটটাকে লুকিয়ে রেখে চলে গেছে, কেমন বদমাইশ দেখ। পেয়েছিস? পর্দা সরা, জানলা বন্ধ করেছিস, পর্দা সরা। চলো, আমার বাকি রয়েছে শুধু অরিওর মাংসটা, অরিওর চিকেনটা করা হয়নি। অরিওর চিকেনটা করে নিলে মিটে যাবে। আর আজকে কি রান্না হয়েছে দেখাই। হ্যাঁ, শুধু মাছের ডিমের বড়া আর ডাল করেছি, আর ওই আলুর তরকারি যেটা বলেছিলাম, ভেবেছিলাম দুপুরবেলা হবে, কিন্তু না, দুপুরবেলা হবে না। আমরা এখন টিফিন করে নিলাম, দুটো করে লুচি খেয়ে নিলাম, আলুর তরকারি দিয়ে মিটে গেছে। চলো দেখাই। হ্যাঁ, ওই দিয়ে হয়ে যাবে, তারপর বিকালে দেখছি আবার কি করা যায়। চলো, এই যে এখানে আছে ডাল, আর এখানে করেছি মাছের ডিমের বড়া। ভেবেছিলাম একটু তরকারি করে নিই এই বড়াটাকে, কিন্তু তরকারি করে আর কি করব, তাই না? ওই জন্য আর করিনি। ওরা খাবে না, খাবো আমি আর ছোট ছেলে। তরকারি করে আর কি করব, 2 পিস করে বড়া নেবো আর ডাল নেবো, খাওয়া হয়ে যাবে। এখন অরিওর মাংসটা করব, আর রাত্রিবেলার জন্য আমাদের মাংসটা বের করে রাখবো, ঠিক আছে? চলো, অরিওর মাংস রান্না করতেই ভুলে গেছি, এখন মনে করলো। চলে আয়
যাবার ঘুমাচ্ছি। তো তোমরা তোমরা কি চা খাবে, চা বিস্কিট? চা বিস্কুট খাবো, চা বিস্কুট পালে দুটো মুড়ি নিয়ে আসো। চলে আয়, বোতল নিয়ে চলে আয়, ওপরে এসে ফাটা, দাদা না হলে ফেলে দেবে। নিয়মিত একটা করে বোতল দেওয়া হচ্ছে বাবুকে ফাটানোর জন্য। দেখুন দেখুন আপনারা, এইভাবে এই ছেলেটাকে বেগড়ানো হচ্ছে। আপনারা আমার বোতলের ঢাকনাগুলো একটু আওয়াজ করলেও আমাদেরকে বকা হয়। হ্যাঁ, ওইভাবে ঢাকনাগুলো করছে ফেটে যাবে। তা তোরা তো আর এই বোতলগুলো ব্যবহার করিস, তোদের তো আলাদা বোতল, সেই বোতলগুলো তো বকা হবেই না। এটা তো ওটা ফাটানোর জন্য, এটা অলি ফাটাবে। চলো চা করে আনি। হ্যাঁ, দুপুরে অনেকটা সময় পেয়েছি, সেই জন্য একদম সব জোগাড় করে নিয়েছি। এখানে আদা রসুন কাটা আছে, ছোলা আছে, পেস্ট করব। এখানে পেঁয়াজ, এখানে এই যে ময়দা মেখে ঢাকা দেওয়া রয়েছে। চালমগজ নেই, একটু বাদাম ভিজিয়েছি, এই সবে ভিজিয়েছি। দুপুরে মনে ছিল না, ভেবেছিলাম বরকে বলে দেবো নিয়ে আসতে, কিন্তু আর হয়নি বলা। তা যাই হোক, এটা পেস্ট করে দেবো, এর সাথে চালমগজের কাজ হয়ে যাবে। তুমি এখানে কি করছো? এই যে লাচ্ছাগুলো করে দিচ্ছি। লাচ্ছাগুলো মানে এগুলো সব তো আমি করে রেখে দিয়ে গেলাম। আর কটা রয়েছে? দুটো, এই একটা আর গামলার মধ্যে সরো দেখি একটা। এই দুটো কি আমি করে নিতে পারতাম না? হ্যাঁ, জাস্ট ওপরে গেছে। এই যে এখানে ফাঁকিবাসটা লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। নকশা কম করবে, তুমি ওটা নিতে আসোনি, উনি নিতে এসেছে এই যে রিমোটটা। তো নিচের দিকে টাকা খাবার দাবারগুলো আছে, সরে যাও ওখান থেকে বাবা, সর। এখানে খাবার দাবার আমি এনে রেডি করেছি খাবো বলে। ওখানে একজন এখনো প্রজেক্টের কাজ করছে, কারণ হচ্ছে আরে প্রজেক্ট হ্যাঁ আজকে স্কুল মেলা চলছে সাইবার ক্যাফে। সব প্রিন্ট আউটের জন্য তো। আর আজকে স্কুল যাওয়ার পর মনে হয় ম্যাম প্রজেক্ট তাড়াতাড়ি জমা দিতে বলেছে, সেই দুপুর থেকে পড়ে রয়েছে। সব চলো। বাবুদের একই বক্তব্য যে তোরা আগে কেন বলছিস না? আগে বলছে, ও কত প্রজেক্ট করছে তুমি জানো, গোটা সামার ভ্যাকেশন। আর আমি এই যে চান টান করে গা হাত পা ধুয়ে এবার ফ্রেশ হয়েছি, এবার খাবো। দেখেছো অবস্থা, গা হাত পা ধুয়ে এসছি। চলো বাড়ি, আগে ফ্রেশ হয়নি। না ধরো তো, আমাদের খাবার পাত বাড়া হচ্ছে, ঠিক আছে? ওই জন্য না সকালবেলা যতটা পারি হালকা ফুলকা রান্না করি। আর এখন তো যেহেতু ছেলেদের স্কুল শুরু হয়ে গেল পুরো দমে, সেই জন্য এবার থেকে ওই টিফিন হবে, দুপুরের রান্না হবে, ওইসব চপে যাবো না, একদম একটাই রান্না হবে। তারপর যা হবে রাত্রে হবে, এবার থেকে রুটিন এরকমই চলবে। তা যাই হোক, ডাক কি গো, আসবে তো? বাবা বাড়া হয়ে গেছে, তাড়াতাড়ি আসবে। সলিড মেনু তো। আয় একটু তাড়াতাড়ি আয়, ঝাঁপিয়ে পড়ি, দেরি করিস না বাবা। আয়, ঝাঁপিয়ে পড়। এই না, এই বাড়িটার মধ্যে ঝাঁপাতে পারবে? তুই বাবা যা দেবে দাবা থেকে দেরি করা যাবে না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ছোট বাটি ঝাঁপাতে পারবে কি তুমি? পুরো একাই সামলে নেবো। আয় বাবা চলে আয়, বড় গামছাটা পরেছো, ঝাঁপ দাও। ঠিক আছে চলো, রাতের খাবার এইটাই, খাবার বেড়ে করে দিই। ও, আর সব ঠিক আছে। ছেলেকে বেড়ে দিচ্ছি নকশা। ও, তোমার ঠ্যাং আছে নাকি? তুমি ঠ্যাং খাও? ও। ছেলেদের ঠ্যাং না? মানে কপালটাও সেরকম হয়েছে, বডির থগ্ন পিসগুলো আমার পাতে এসে পড়বে তো। হ্যাঁ ঠিক আছে। ছেলেদেরটা আগে বাড়বো, বেড়ে নিয়ে বেঁচে থাকার জিনিস এই লোকটার জন্য বাড়বো। এই লোকটা যেটা ভাবে, ঠিক আছে? সেই মানে অভাগা আর কি। হ্যাঁ, বেচারা অভাগা তো, ওকে কিছু দিই মানে না। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আজকে না কথা বলতে পারিনি, কারণ হচ্ছে আজকে যেহেতু ছেলেরা স্কুল চলে গিয়েছিল, ইনিও ডিউটি চলে গিয়েছিল। আর বাইরে যেটা কথা বলে স্টাফেদের সাথে তো একটু আধটু সেরকম ভাবে হয়নি। আর ডিউটি থেকে আসার পর বেশিরভাগ সময়টা আবার ছেলেকে নিয়ে প্রিন্ট আউট এইসবে ব্যস্ত হয়ে গিয়েছিল, সেই জন্য এখন কথাটা কমপ্লিট করছে। ঠিক আছে চলো, এনার ডায়লগ শুনতে শুনতে আজকের রাতের খাবারটা আমরাও খাবো। আর তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। গুড নাইট। বাই। সত্যি গুড নাইট। আমার কাছে ঘুমোতে হবে, মাথা মতো যন্ত্রণা একাকার হয়ে যাচ্ছে। আমার যে